ওয়েলকাম স্টুডেন্টস, মাস্টারমশাই একাডেমিতে স্বাগত। চলে এসেছি আজকে একটা দারুণ মজাদার অঙ্কের সেট নিয়ে। শুরু করা যাক। দেখো, প্রথমে 1 নম্বর প্রশ্ন কি বলেছে, 3টি ক্রমিক অযুগ্ম সংখ্যার যোগফল 141 হলে ক্ষুদ্রতমটি কত হবে, ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে। দেখো, ক্রমিক মানে হচ্ছে পরপর, আর অযুগ্ম মানে হচ্ছে বিজোড়, তাই তো। ধরো একটা ক্রমিক সংখ্যা হচ্ছে প্রথমটা, সেটা হচ্ছে এক্স, তাহলে তার পরেরটা কত হবে, তার পরেরটা অযুগ্ম মানে বিজোড় সংখ্যা, তাহলে 2 বাড়বে। কত বাড়বে? 2 বাড়বে, তাই তো। হয়ে গেল এটা। তাহলে অযুগ্ম সংখ্যা প্রথমেরটা যদি এক্স হয়, তারপরেরটা এক্স প্লাস 2। মনে করো না যে প্রথম একটা বিজোড় সংখ্যা 3, তারপরেরটা কত হয় 5, তারপরেরটা কত হয় 7, তাই কি না বলো। তাহলে বিজোড় সংখ্যাগুলো কি হয়, 2 করে বাড়ে। কত করে বাড়ে? 2 করে। 3 ছিল 5 হলো, কত বাড়লো? 2। 5 ছিল 7 হলো, কত বাড়লো? 2, তাই তো। তাহলে আমরা ধরে নিতে পারি প্রথম অযুগ্ম সংখ্যাটা এক্স, তারপরেরটা হবে এক্স প্লাস 2, তারপরেরটা হবে আরও 2 বাড়বে, তাহলে এক্স প্লাস 4। এই তিনটা অযুগ্মের যোগফল আমাদের হিসেবে কত হবে? 141, তাই তো। দেখো, ওরা দিয়েছে 141। তাহলে তুমি কটা এক্স পাচ্ছ? 1 2 3টা এক্স, অর্থাৎ 3x। আর এদিকে নাম্বার পাচ্ছ 2 আর 4 যোগ করে 6, কত পেলা? 6। আর এদিকে আছে 141। এই 6কে এবার এপাশে নিয়ে আসো, কেটে -6 করে নিয়ে আসলাম। 141 থেকে 6 বাদ দিলে হবে কত? 135, তাই তো। এইবার এই 3 দিয়ে 135কে কাটলে 3 4 12, 1 15, 3 5 15, 45। অর্থাৎ এক্সের মান পেলাম আমরা 45। কত পেলাম? 45। তাহলে সব থেকে ছোট সংখ্যাটা চাইছে, সেটা তাহলে 45ই হবে, অর্থাৎ অপশন এ হবে রাইট আনসার। একদম পরিষ্কার। এটা এভাবে যেমন তোমরা করতে পারো, তেমনি অন্যভাবেও করতে পারো। কিভাবে? মনে করো প্রথম অযুগ্ম সংখ্যাটি হচ্ছে 1, তারপরেরটা হচ্ছে 3, তারপরেরটা হচ্ছে 5। তাহলে তোমাদের হিসেবে এই তিনটা অযুগ্মর যোগফল কত? 5 3 8 আর 1 9। 9 মানেই ওদের হিসাবে 141। কত গুণ? 9 1 কে 9, আর কত গুণ হচ্ছে? দেখো, 9 1 কে 9, 5 51 না, 5 3 8 আর 1 9। ক্রমিক তিনটি অযুগ্ম সংখ্যার যোগফল 141, 1 3 5। ঠিক আছে, এভাবে কত গুণে আসছে না, তাই না। 141 এভাবে আসছে না, দরকার নেই, ছেড়ে দাও। আমরা এই প্রসেসেই করতে পারি। তারপরেরটা দেখো কি বলেছে, পরপর 3টি যুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যা দেখো, মনে করো একটা যুগ্ম মানে জোড়। একটা জোড় সংখ্যা যদি 6 হয়, তারপরেরটা কত হবে? 8, তারপরেরটা কত হবে? 10। কত করে বাড়ছে? 2 করে, তাই তো। তাহলে তোমরা ধরে নাও প্রথম যুগ্ম সংখ্যাটি এক্স, তারপরেরটা হচ্ছে এক্স প্লাস 2, তারপরেরটা হচ্ছে এক্স প্লাস 4। এই তিনটা যুগ্ম সংখ্যার যোগফল কত পাওয়া গেছে? 210। তাহলে এক্স একটা, দুটা, তিনটা এক্স যোগ করলে হবে 3x, আর 4 আর 2 6, সেই 6কে ওপাশে পাঠিয়ে দাও। 210-এর থেকে 6 বিয়োগ, তাহলে হবে কত? 204। এইবার 3 দিয়ে 204কে কাটলে 3 6 18, 24 2 24, 3 8 24। তাহলে সব থেকে ছোটোটা চাইছে 68, কিন্তু ওরা ছোটোটা চায়নি, ওরা বড়টা চাইছে। সব থেকে বড়টা কত হবে? দেখো, এক্স প্লাস 4, অর্থাৎ যেটা বেরোলো তার সাথে 4 যোগ করে দাও, 68 আর 4 হবে 72। এইটা হবে রাইট আনসার, অপশন এ। এবার আসো পাঁচটা ক্রমিক অযুগ্ম সংখ্যার সমষ্টি দিয়েছে 425। তাহলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি কত? বেশ, আমরা এটা এভাবেও করতে পারি। দেখো, একটু নতুন ডিজাইন। 5টা অযুগ্ম সংখ্যা, 1 2 3 4 5, আমরা গোল্লা পাকিয়ে নিলাম। কটা সংখ্যা? 5টা। এবার এদের যোগফল কত? 425। এটাকে যদি 5 দিয়ে ভাগ করো, তাহলে মাঝেরটা পাবা, অর্থাৎ গড় পাবা। 5 8 40, 2 25, 5 5 25। অর্থাৎ ঠিক মাঝেরটা হচ্ছে এটা, গড় মানে 85, সেটা হচ্ছে মাঝেরটা, অর্থাৎ এটা। তাহলে 85-র আগের অযুগ্ম সংখ্যা কি? তোমরা বলবে 83। 83-র আগের অযুগ্ম সংখ্যা কি? 81। আর 85-র পরেরটা হচ্ছে 87, 87-র পরে হচ্ছে 89। ওরা চাইছে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি। তাহলে সব থেকে বড়টা কত? তোমরা বলবে 89, সব থেকে ছোটটা 81। এই দুটোর যোগফল চাইছে। যোগ করে দাও। 9 আর 1 10, 0 হাতে 1, 8 আর 8 16, আর হাতের 1 17।
অর্থাৎ 170 হবে একদম রাইট আনসার। এ দেখো অপশন বিতে আছে 170। পরিষ্কার। তারপরে চলে আসো 4 নম্বরে, 7টি ক্রমিক যুগ্ম সংখ্যার সমষ্টি 742 হলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি কত? তাহলে 7টা সংখ্যা 1 2 3 4 5 6 7, এদের গড় করো। 7টার গড় হচ্ছে যদি করো তাহলে 7 দিয়ে কাটো, 7 1 7 0 6 7 42, অর্থাৎ মাঝেরটা হবে গড় সেটা 106। এবার 106-এর আগের জোড় সংখ্যা 104, তার আগে 102, তার আগে 100, তাই তো? আর 106-এর পরে হবে জোড় সংখ্যা 108, 110, 112। ওরা চাইছে এই ক্ষুদ্রতম আর এই বৃহত্তমর যোগফল 100 আর 112 যোগ করলে হবে 212। কত হবে? 212। অপশন সি হচ্ছে রাইট আনসার। এবার আসো 5 নম্বর অঙ্কে, 6টি ক্রমিক অযুগ্ম সংখ্যা কয়টা? 1 2 3 4 5 6, এদের গড় হচ্ছে 52। গড় মানে কি? এই মাঝের দুটোর মাঝেরটা। গড় মানে কি? মাঝের দুটোর মাঝেরটা। এবার এদের গড় 52 হলে অযুগ্ম সংখ্যা, তাহলে 52-র আগের বিজোড় সংখ্যা কত? 51, 51-র আগে 49, 49-এর আগে 47, ঠিক আছে? আর 52-র পরের বিজোড় সংখ্যা 53, 53-র পরে 55, 55-র পরে হবে 57। ওরা চাইছে বৃহত্তমটা কত? তাহলে দেখো পেয়ে গেলাম 57, 57। ক্লিয়ার একদম? তারপরে আসো প্রথম 7টি মৌলিক সংখ্যার সমষ্টি। প্রথম 7টি মৌলিক সংখ্যা আমরা জানি, প্রথম একদম শুরুর মৌলিক সংখ্যাটা 2, 2-এর পরে হবে 3, 3-এর পরে হবে 5, তারপরে 5-এর পরে 7, 7-এর পরে 8 হবে না, 9 হবে না, 10 হবে না, 11, 11-র পরে 13, 13-র পরে 14, 15, 16, 17, 17 হবে। কটা চাইছে? 7টা। 1 2 3 4 5 6 7, মিলে গেল 7টা। এদের যোগফল চাইছে, যোগ করে দাও। দেখো 17 আর 3-এ 20, 20 আর এদিকে হচ্ছে আমাদের 20, 40, 13 আর 7-এ 20, 20 20 40, 40 50 51, আর 5-এ 56 আর 2-এ 57, তাহলে মোট যোগ করলে কত পেলা? 57। রাইট আনসার সি। একদম পরিষ্কার। চলে এসছো নাম্বার 7। এবার এই অঙ্কটাতে কি বলেছে? 3টি ক্রমিক সংখ্যার সমষ্টি 120 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। পার্থক্য মানে কি? বিয়োগফল। তাহলে এটা তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করবে। এটা আজকের হোমওয়ার্ক। আনসার অবশ্যই নিচে কমেন্টে জানাবে। পরিষ্কার?